হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও আছি। কিন্তু একটু শরীরটা খারাপ। কি হয়েছে বলছি। সবাইকে আগে বলে দিই, গুড আফটারনুন। আজকে 12টা 5 বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অন্যদিন মেয়েকে যাই, আমি নিয়ে আসতে যাই স্কুল থেকে, হাঁটতে হাঁটতে যাই, আসার সময় টোটো করে আসি। কিন্তু আজকে না, আর শরীরটা ঠিক নেই, হাঁটতে আর পারছি না। আর কি প্রচণ্ড রোদ দেখেছেন এখন। তা রিক্সা পেয়ে গেলাম, রিক্সা করেই যাচ্ছি। একটু আগে পৌঁছে যাব, অসুবিধা নেই। স্কুলের সামনে এক কাকিমার দোকান আছে, কাকিমা উনি জামা কাপড় বিক্রি করেন, ওনার দোকানে গিয়েই বসে থাকবো। ওনার দোকানটা কিন্তু খুব ঠান্ডা। আর সারাদিন পাশে থাকবেন কিন্তু। সবাই ভীষণভাবে মানে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। মুখ টুক শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ঠোঁটটা শুকিয়ে গেছে। হঠাৎ করে কি হলো, কাল রাত থেকে হঠাৎ করেই মুখের চেহারা বদলে গেল। কেন বদলে গেল বলছি, সবটা বলছি। রোদে গরমে একদম কাহিল হয়ে পড়েছি, অত্যাধিক দুর্বল হয়ে গেছি। দেখুন, এখন দুপুরবেলা ফুচকা বিক্রি হচ্ছে। চলুন কথায় কথায় পৌঁছে গেলাম মেয়ের স্কুলে। কিন্তু 15 মিনিট আগে এসে গেছি তো, 12:30টায় ওর ছুটি। কাকিমার দোকানে এসে বসে গেলাম। আর কাকিমার বাড়িতে এই যে বাঘিনী আছে, বাঘিনীকেও ভাবলাম একটু শেয়ার করি। গুল্লু গুল্লু না, গুল্লু মুল্লু। খুব আদর করতে ইচ্ছা করে ওকে, কিন্তু আমি না খুব ভয় পাই। মানে ও খুব মাঝে মাঝে এমন চিৎকার করে, বাপরে। চুপ করে শুয়ে আছে। চলুন মেয়েকে নিয়ে ঘরে যাই, পরে আবার দেখা হচ্ছে। আজকে খুব শরীরটা খারাপ, ভীষণ শরীরটা আজকে খারাপ। তার জন্য সারাদিন সেভাবে ব্লগ করিনি। বুকে কষ্ট হচ্ছে, হঠাৎ বুকের মাঝখানটা, মানে অ্যাসিডে যেখানটা ব্যথা করে সেখানটা নয়, ওপরটা ব্যথা করছে প্রচণ্ড। কাল রাত থেকে শুরু হয়েছে। তলক বলছিল ডাক্তারের কাছে যেতে, কিন্তু ডাক্তারের কাছে গেলাম না। আগে থেকে প্ল্যান ছিল না, কারণ মেয়ে স্কুলে গেলে মেয়ের 12:30টায় ছুটি হয়, তখন ডাক্তারের কাছে যাওয়াটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়। ও তো খুব ছোট। যাই হোক, কালকে তো 1 মে হবে না, দেখি 2রা মে যদি পারি একবার ডাক্তার দেখাতে যাব। মেয়েকে ভাত মেখে দিলাম। ভাজা কলাইয়ের ডাল করেছিলাম সকালে, ভাজা কলাইয়ের ডাল দিয়ে আর চিংড়ি মাছ, আলু পটলের চিংড়ি করেছিলাম। কালকে রাত্রে বেশি করে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। আজকে সকালে ফুটিয়েছিলাম, ভালো করে গরম করলাম, সেটা দিয়ে ওকে ভাত মেখে দিলাম। ও খেয়ে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়েছে। আজকে সকালে আমি উঠিনি ছেলের খাবারের জন্য, শরীরটা ভীষণ খারাপ বলে তো উঠতে পারিনি। অলোক উঠে ছেলেকে ম্যাগি করে দিল, আর ওকে চালে ডালে সেদ্ধ করে দিয়েছিল, আলু দিয়ে, বাটার ডিম সেদ্ধ দিয়ে। ও খেয়ে স্কুলে গেছে। আর অলোককে দিলাম, আমি ডাল দিলাম, ভাজা কলাইয়ের ডাল আর আলু পটলের চিংড়ি আর ভাত দিলাম। ব্রেকফাস্ট করেনি, অফিসে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নিয়েছে বলল। আর আমি এখন একটু মনে হলো আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি খাই, সেই জন্য আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি বসিয়েছি। আমি ব্রেকফাস্ট করছি 11:15, আর এখন বাজে হচ্ছে 2:25। হ্যাঁ, 2:25 না, 2:30 বাজে এখন। 2:30 বাজে। এখন ছেলে আসবে 3টের সময়। এখন একটু আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি বসিয়েছি, ভাজা কলাইয়ের ডাল দিয়ে খেতে ইচ্ছে করলো, ওটা খাবো। চিংড়ি মাছটা খাবো না, যদি গ্যাসের জন্য অনেক সময় বুকে ব্যথা করে, তাই না, ওই জন্য ওটাকে অ্যাভয়েড করছি, সেই জন্যে বসিয়ে দিলাম। আর অসম্ভব গরমও পড়েছে, গরমে কেমন একটা পাগল পাগল লাগছে। যাই হোক, একদম ব্লগ করবো না। মেয়ে বলছে দাদা আসলে বলো আমায়। একদম ব্লগ করবো না, এটা ঠিক ভালো লাগে না, কারণ প্রত্যেক দিন ব্লগ দেওয়াটা একটা নেশা হয়ে গেছে। সবারই ভালো ভালো কমেন্টস শোনাটাও একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, ভালো লাগে না। 4 দেওয়ালের ফ্ল্যাটের মধ্যে বন্দি, সেখান থেকে ইউটিউবের মাধ্যমে সবার কাছে আমি পৌঁছে যাচ্ছি। সবাই সবার মন্তব্য জানাচ্ছে, এটা যেন আমার একটা বিশাল পাওয়া, ভালো থাকার আর একটা উপায়, তাই না। ভাবলাম পটল ভাজি দাও না, তেলও আবার সেই বেশি খাওয়া হয়ে যাবে, তার থেকে আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি করি অল্প তেল দিয়ে, সেই জন্য সেটা বসিয়ে দিয়েছি। ছেলে আসলে একসঙ্গে মা ছেলে খেয়ে ঘুমিয়ে পড়বো। আবার রাত্রেবেলা নিশ্চয়ই কিছু মাছ বা ডিম হবে। মেয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেছে। মিষ্টি, তুমি দরজাটা খুললে কেন? খুব দুষ্টুমি করে। ও বড় না অবধি, মানে 100% সুস্থ বোধহয় আমি হতে পারবো না। ওকে আগে বড় হতে হবে। কোনো কথা শোনে না, ওর মধ্যে ভীষণ সাহস, খুব সাহস, কোনো ভয় পায় না। ছেলে ওই বয়সে ভীষণ ভয় পেত, কিছু জুজুবুড়ি বলে দিলেই ব্যাস
ও ডাকাত মেয়ে আমার। জল খেয়ে নাও মা, তোমার হেঁচকি উঠছে, তুমি জল খাও। কথা বলছি, ভীষণ গরম লাগছে, ঘাম হচ্ছে, অসম্ভব গরম লাগছে। এই যে আলু পেঁয়াজ বাটি চচ্চড়ি, এখন লাগবে 10-15 মিনিট। 10-15 মিনিট পর ছেলে আসুক, তারপর ছেলের সঙ্গে মা ছেলে একসঙ্গে খেয়ে নেবো, দিয়ে আবার সন্ধ্যাবেলা আসছি। কী রান্নাবান্না হয় সেই নিয়ে পাশে থাকবেন কিন্তু, অবশ্যই লাইক কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো লাগছে আমার পরিবারের গ্রোথ দেখে। এটা তো আমার জন্য হচ্ছে না, আপনাদের জন্য হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। চলুন আবার পরে আসুন। সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি সবাই মিলে বাজারে। অলোক বলল চলো একটু হেঁটে আসবে, হাঁটলে হয়তো শরীরটা ভালো লাগবে, আর একটু মিষ্টি হাওয়া দিচ্ছে। খুব গরম কিন্তু বাইরে না একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তা ভাবলাম ছেলে মেয়েগুলোকেই নিয়ে যাই। এই আমার একটা প্যানিক জানেন তো, গরম পড়লে ছেলে মেয়ে দুটোকে আমি আর ঘরে একা রাখি না, ভূমিকম্পের ভীষণ ভয় হয়। শীতকালে আমি ওদের ঘরে রেখে একটু 1 ঘন্টার জন্য বাইরে যাই, কিন্তু গরমকালে না আমার মনে হয় আমি 5 মিনিটও ওদের ছেড়ে কোথাও যাব না, কারণ ভূমিকম্প হলে ওরা ভীষণ ভয় পেয়ে যাবে, ছোট ছোট দুটো বাচ্চা। চলে এলাম মাছ কিনতে। আজকে না সেভাবে কোনো মাছই ওঠেনি, যে মাছগুলো আমরা পছন্দ করি। আর সত্যিই তুলনামূলক বাজারটা অনেক ফাঁকা, মাছ বাজারটা সেভাবে মাছ ওলাই বসেনি। আর যে মাছ কিনবো সেটা নেই। ভাবলাম কি একটা বড় ভালো কাতলা নেব, না হলে বড় সিলভার কাপ মাছটা নেব। 1-1.5 কেজির উপরে সিলভার কাপ মাছগুলো আমার খুব পছন্দের, ভীষণ পছন্দ করি। হালকা হালকা ফ্যাট হয়, ওটা যেন আমার খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে ওই মাছটা আমি খুব পছন্দ করি। আর ওই মাছের মুড়োটা আমার তো দারুণ লাগে, ওই মুড়োটাকে। যেহেতু এখানে মাছটা পেলাম না, পাশাপাশি আরও দুটো মাছওয়ালার কাছে দেখি, না পেলে একদম মাছের যে আসল বাজার সেখানে চলে যাব। এটা রাস্তার ধারে যে মাছগুলো বিক্রি হয় সেই মাছগুলো। রূপচাঁদ মাছ আমরা খাই না, কিন্তু দেখুন সেভাবে চিংড়ি মাছ তো নিয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, আপনারা দেখেছেন। চিংড়ি মাছ ওই জন্যে নিলাম না, এখানে সেভাবে কোনো মাছই পেলাম না। আবার রোড ক্রস করে কিছু টুকটাক সবজি নেব। কী কী সবজি নিয়েছি সেটা বলে দিই, সবজিটার আমি শেয়ার করিনি। আমি নিলাম একটু বিনস, গাজর, আর নিলাম কাঁকরোল, আর কি নিলাম লম্বা লম্বা সরু সরু যে বেগুনগুলো হয় না, সেই বেগুন নিলাম। একটা তরমুজ নিলাম, মেয়ে খুব তরমুজ খাবো করছিল, তরমুজ নিলাম। এই তো নিলাম। আর নিলাম বাটা মাছ। সবজি মার্কেটে এসে একটু সবজি না নিলে ঠিক ভাল লাগে না। হ্যাঁ, আর নিলাম শসা, গরম পড়ছে, কচি কচি শসা খুব ভালো দেখতে পেলাম, একটু শসা নিলাম। এটা আমার পার্মানেন্ট যে মার্কেট, আমি যে এলাকায় থাকি সেই মার্কেটটা। এই মার্কেটে সব কিছুরই দাম বেশি, মানে সত্যি আশেপাশে যা মার্কেট আছে বড় বড়, তার থেকে এই মার্কেটের দাম খুব হাই থাকে, সেটা সবাই বলে বা আমরাও ফিল করি। কিন্তু জিনিস ভালো থাকে, খারাপ থাকে না। চলে এসেছি পার্মানেন্ট মাছের বাজারে, যেটা আর কি পার্মানেন্টভাবে মাছ বিক্রি হয়। এখানেও দেখুন সে অর্থে আমি যে মাছ নেব সে মাছ পাচ্ছি না, কিন্তু মানে খুব ভালো ভিড় আছে। কিন্তু কালকে যেহেতু ছুটির দিন, সবাই আজকে মাছ কিনে নিয়ে যাচ্ছে, রাত্রে বা কালকে আরামসে খাবে, বাড়ির থেকে আর ওদের গরমে বেরোবে না। ওই জন্য অফিস ফেরত সব যারা আছেন একবারে মাছ কিনে নিয়ে ঘরে ঢুকবে, এরমই একটা ব্যাপার। তা ভাবছি কী মাছ নেব, সেরকম জ্যান্ত কাতলা তো পাচ্ছি না, আর এমন কোনো মাছ খুব কাঁটা হবে সেটাও নেব না, আর খুব বেশি বড় মাছ অন্যান্য মাছগুলো যেটা 3-4 দিন ধরে খেতে হবে সেটাও এখন ভাবছি নেব না। কি নেব, তা বাটাটা খুব ভালো লাগলো, বাটা মাছটা নিলাম। এই যে বাটাটা কি ভালো লাগছে না, দেখুন চকচক করছে একদম, মানে খুব তাজা মাছ, ভীষণ ভালো। আমি জ্যান্ত মাছ ছাড়া নিই না, কিন্তু বাটা মাছটা দেখলাম না ঠিক আছে, ভারী ভালো লাগছে দেখে। সবার কাছেই মাছ প্রায় শেষের দিকে, খুব একটা যে এনাফ ঢালাও মাছ আছে তা কিন্তু নেই। গরম পড়ছে তো বেশি মাল তুলে সমস্যা, যদি বিক্রি না হয়
পচে যেতে পারে। সব মাছ তো আর জলে জ্যান্ত থাকে না। শিঙি মাছগুলো দেখুন, আগে খুব খেয়েছি, এখন না, খুব একটা ভালো লাগে না। ওর মধ্যে তো শ্বাসই পাবো না। উপকারিতা কিন্তু খুব ভীষণ ভালো। ভাবি মেয়েকে মাঝে মাঝে একটু ঝোল করে দেব। মেয়ে একদম ভাত খাচ্ছে না, ওর প্রচণ্ড গরম লাগা হয়েছে মনে হচ্ছে। ওর ভাতে কোনো রুচি নেই, একদমই ভাত খেতে চাইছে না। কোনো কিছুই যে ও খাবে তা না, ও টুকটাক খাবে, সেইটাই খেতে চাইছে। তা ভাবলাম টুকটাক ফ্রুটস যেগুলো যদি ও পছন্দ করে সেগুলোই ও বেশি করে খাক। বাচ্চা মেয়ে, গরমে ওর খুব কষ্ট হয়। সবারই হচ্ছে, বড়রাই হাঁসফাঁস করছে, তাই না বলুন? ছোট বাচ্চা তো কষ্ট পাবেই। যাই হোক, সবাইকে বলছি গরমে ভীষণ বেশি করে সবাই জল খাবেন, আর অবশ্যই রোদটাকে এড়িয়ে যাবেন। রোদে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, রোদটাকে এড়িয়ে যাবেন। গরমে কাজ করব না বললে তো হবে না, সবাইকেই কাজ করতে হবে। আমাদের মহিলাদের, যারা আমরা রান্না করি, যারা দাদারা বাইরে থাকেন, তাদের কিন্তু অবশ্যই সাবধানে করবেন। ল্যাঠা মাছের কাঁটাগুলো এমন বেঁকা, শক্ত, খেতে ভীষণ ভালোবাসি ল্যাঠা মাছের ঝাল, কিন্তু ওই কাঁটার জন্যে বাচ্চারা খেতে পারবে না, সেই জন্য এখন নেব না। ল্যাঠা মাছটা দেখে ভালো লাগলো, কিন্তু নেব না। ওটা অন্য এক দাদা মাছটা নিচ্ছেন। মেয়ে সকালে স্কুলে যাওয়ার সময় ফুটি দেখতে পেয়েছে, দোকানে বিক্রি হচ্ছে। তখন থেকে মেয়ের বায়না, মাম্মা ফুটি না, তরমুজ কিনে দাও। তখন থেকে তরমুজ কিনে দিলাম। অ্যাকচুয়ালি শরীরটা এতটাই ক্লান্ত, ভেবেছিলাম আজকে কোনো ব্লগ দেবো না। দিনের দিন আমি ব্লগ পোস্ট করি না, পরের দিন দিই, কিন্তু ছেলের বায়না, না মাম্মা তুমি অফ দিও না, তুমি ব্লগ দাও, তোমাকে কন্টিনিউ করতে হবে। সেই জন্যই, ওর বায়নার জন্যই আরও ব্লগটা আমাকে রেডি করা, তড়িঘড়ি। কারণ মঙ্গলবারের ব্লগ আমি বুধবার পোস্ট করি, কিন্তু আজকে মঙ্গলবারের ব্লগটাই আমি মঙ্গলবার পোস্ট করছি। আর বললাম তো আগেই যে শশা নিয়েছি, সেটাই আর কি, 1 কেজি শশা। সবজির ভীষণ দাম। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, বরবটিও নিয়েছি। আজকে রাতের মেনু বলে দিই, কাঁকরোল আলু ভাজা, আর হচ্ছে বাটা মাছের ঝাল। যাই হোক, সবাই ভীষণ ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য, আর পাশে থাকবেন কিন্তু। সবাইকে বাই বাই।